গরুর খাবারের রুচি কেন কমে যায়? দেখবেন যে অনেকের গরু হচ্ছে অনেকদিন পর ঘর থেকে গরুগুলো লাফালাফি করে, এই জিনিসটা করবে না। মাত্র 1 মিলি ইঞ্জেকশন নিয়ে যদি হচ্ছে ঠান্ডা ছাড়ে, যদি গরম হওয়া যায়, আপনি এত টাকা তো জ্যাকেট কিনে পড়েন কে ভাই? মাত্র 1 মিলি ওষুধ দিত নেন না, একটু মাংস করতে কি এমন ক্ষতি হবে? দেখবেন যে অনেক সময় মশা মাছির কামড়ে গরু গায়ে ছোটো ছোটো ঘা হয়। আসসালামু আলাইকুম। তো শীতকাল আসলে অনেকের একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গরুর খাবারের রুচি কেন কমে যায়। তো মূলত গরুর খাবারের রুচি কমে না, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে গরমকালে আর শীতকালে আমরা ভুলাই ফেলি, যার কারণে গরু একটু খাওয়া কমে দেয়। কারণ অন্যতম কারণ হচ্ছে শীতকাল আসলে অনেকে গরু গোসল করে না, বাদ দিয়ে দেয় 7 দিন 8 দিন 10 দিন 15 দিন, অনেকের হচ্ছে 1 মাস হয়ে যায় গরু গোসল করে না। তো সেটা হচ্ছে বলি, গরুর শীতকালে এমনিতে রক্ত চলাচল থেকে কম, তার মধ্যে যদি গোসল না করেন ঠান্ডা আরও বেশি লাগবে, রক্ত চলাচল আরও কমে যাবে, খাবারের রুচি যতটুকু ছিল আরও খাবে না। আরেকটা অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা পানি গরুকে দেওয়া। সেটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন যে অতিরিক্ত ঠান্ডা আসলে আমরা মানুষেরাই খাওয়ার পরে মাঝে মধ্যে ঠান্ডা পানি খেতে অনীহা প্রয়োজন করি, মানে খেতে যায় না। সেক্ষেত্রে গরু কীভাবে ঠান্ডা পানি খাবে? গরুকে যদি গরুর মতো মানে ভাইরা যা তা খাবার দেন তাহলে তো সমস্যা এটা। আর যদি শীতকালে যদি প্রতিদিন গরু হচ্ছে এরকম ব্রাশ অথবা হচ্ছে খড় দিয়ে ঘুষে ঘুষে গোসল করান, সেই ক্ষেত্রে দেখা যাবে গরুর রক্ত চলাচল এমনি বেড়ে গেছে, তখন গরুর খাবারের রুচি এমনি বেড়ে যাবে। আমি কিন্তু গরুকে প্রতিদিন গোসল করি, যার কারণে আমার গরু ওরকম কোনো সমস্যা হয় না। আরেকটা বিষয় হচ্ছে গরুর পানি দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা যদি গরম পানি সাপ্লাই দিতে না পারেন, মানে অনেকের হচ্ছে অটো ড্রিঙ্কার আছে, আবার অনেকের হচ্ছে অনেকগুলো গরু কারেন্ট থাকে না, একটা সমস্যা। সেটা হচ্ছে যদি গরম পানি সাপ্লাই দিতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আগে পানি দিয়ে রাখবেন না, এই যে গরম মানে মোটর থেকে যে গরম পানিটা বের হয় রানিং, ওই পানি দেখবেন। তাহলে হচ্ছে একবার ঠান্ডা হলে গরু শীতের দিনে এমনি পানি খেতে যায় না, ঠান্ডা হলে কিন্তু আরও খেতে যায় না। সেক্ষেত্রে এই বিষয়টা করবেন। আর গরুকে এইভাবে প্রতিদিন গোসল করা দেবেন। দেখেন আমার গরু কিন্তু অলমোস্ট সবগুলো গোসল করানো আছে। এখন বাজে প্রায় হচ্ছে 11টা সাড়ে 11টার মতো গোসল করানো আছে। এখন বাইরে নিয়ে গিয়ে রোদে বাঁধবো, একটু রোদে থাকবে ঘন্টাখানিক, তারপর আবার এনে দেবে রাখবে। সেক্ষেত্রে এই সাধারণ যত্নগুলো যদি গরুর নেন, তাহলে আর গরুর রুচি কমবে না। অনেকে পরামর্শ দেয়, অনেক ভেটেরিনারি সার্জনের কাছ থেকে ওষুধ নেয়, লাখ লাখ হাজার হাজার টাকার ওষুধ নেয়, গরু হচ্ছে ঠান্ডা খাবার অনেক গরুর খাবার রুচি পাবে না। তাদের উদ্দেশ্যে ভাই একটা কথা আছে, এটা হচ্ছে যে মাত্র 1 মিলি ইঞ্জেকশন নিয়ে যদি হচ্ছে ঠান্ডা ছাড়ে, যদি গরম হওয়া যায়, আপনি এত টাকা তো জ্যাকেট কিনে পড়েন কে ভাই? মাত্র 1 মিলি ওষুধ দিত নেন না, একটু মাংস করতে কী এমন ক্ষতি হবে? গরু দিতে পারবেন, আপনার মাংস নিতে পারবেন না, বন্ধুর কথা। আর অপচয় করবেন না, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে শীতকালে যান, শীতকাল আসলে বিভিন্ন মানে পেজে অ্যাডভার্টাইজ দিল যে গরুর সোয়েটার এসি হ্যান্ডেল কম্বল কাটতে রেখে দেবে। ভাই গরু হচ্ছে গরম লাগার জন্য আল্লাহ লোক দিছে। আজ থেকে কয়েকশো বছর আগে যখন হচ্ছে গরু মানুষ পালতো না, বনে জঙ্গলে থাকতো, তখন হচ্ছে ওরা ঠান্ডার মধ্যে থাকতে দিল হবে। গরুর গায়ে লোম দিচ্ছে আল্লাহ, হচ্ছে মানুষের গায়ে লোম দেয় না, এই জন্য শীত লাগে, গরুর গায়ে লোম দিচ্ছে। ঠিক আছে, শীতকালে গরু যাতে ঠান্ডা না লাগে, আপনি যদি প্রতিদিন ঘষে ঘষে গোসল করা দেবে, গোসল দিবেন, গরু আপনাদের সুস্থ থাকবে, খাওয়ার রুচি বাড়বে ইনশাল্লাহ, আশা করা যায়। প্রতিদিন যদি হচ্ছে এইভাবে গরু বের করে রাখেন 20-30 মিনিটের জন্য, অথবা হচ্ছে একটু করে হাঁটানো যায়, তাহলে দেখবেন যে অনেকের গরু হচ্ছে অনেকদিন পর ঘর থেকে গরুগুলো লাফালাফি করে, এই জিনিসটা করবে না। তো গরুর কিন্তু হচ্ছে স্বাস্থ্যের জন্য এই জিনিসটা অনেক উপকার, 20-30 মিনিট হাঁটানো অথবা হচ্ছে বাইরে রাখা। ফ্লোর পরিষ্কারের ক্ষেত্রে একটা সময় সবসময় মনে রাখবেন যে গরুর যত প্রকার রোগ ব্যাধি হবে সব হচ্ছে ফ্লোরের কারণে। অনেকে মানে সপ্তাহে যদি 2 বার হচ্ছে ব্লিচিং পাউডার ফ্লোরটা ভালো করে ধুয়ে দেন, গরুগুলো সবগুলো বাইরে বের করে একটু ভিজে রেখে, তাহলে দেখবেন যে গরুর আবার রোগ অনেকটা কমে গেছে। এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনারা করেন, তাহলে দেখবেন যে অনেক আপনাদের হাজার হাজার টাকা ওষুধের খরচ বেড়ে গেছে, বুঝছেন? অনেক হচ্ছে গরু উঠি, হ্যাঁ মানে লোক দিয়ে এইভাবে গরু পাবে, লোক দিয়ে যখন গরু পাবে তখন এই ছোটো ছোটো কাজগুলো আর করবে না। তারপর হচ্ছে দেখবেন যে অনেক সময় মশা মাছির কামড়ে গরু গায়ে ছোটো ছোটো ঘা হয়। তখন বেশি কিছু না, কিন্তু ওষুধ কিন্তু খুব বেশি দামি না, ঘরোয়াভাবে পাবেন। সেটা হচ্ছে সামান্য হলুদের গুঁড়া একটু সরষের তেল যদি লাগাই দেন,
দেখবেন 2 দিনে শুকাই গেছে। আর ওইটাই যদি অপনা করে রেখে দেন দেখবেন যে 7-8 দিন পরে ওই জায়গা থেকে ইনফেকশন করে পোকা টোকা হয়ে যায় আপনার 5-6 হাজার টাকারও ঢুকে গেল। এই ছোটো ছোটো কাজগুলা যত্ন নিয়ে করলে দেখবেন গরু খামারে অনেক টাকা পাইছে। কাজে এরকম একটা ব্রাশ কিনে নেবেন, এটা হচ্ছে যে কোনো দোকানে গেলে পাবে, যে কোনো দোকানের মধ্যে দেখবেন একটু জায়গায় বিক্রি করে এগুলোই পাবেন। নর্মাল দাম 120 টাকা, আর মেটাডোর যেটা আছে এটা 180 টাকা। এটা অবশ্যই একটু ভালো আগে মোটামুটি 120 টাকা দিয়ে দিলাম। এটা হাতলটা ছোটো, কাজ করে মজা পাওয়া যায় না। অনেক হচ্ছে যে গরুর চকচকে রাখা ঠিক দেয় না, ঠিক হতেই রেডি ব্লিচিং ওয়াটার আমরা এছাড়া কিছু না। তো এই তো অলমোস্ট ঘষাঘষি শেষ, কারেন্ট চলে গেছে, নামাজের সময় হয়ে গেছে শুক্রবার, কারেন্ট যাবে কোনো আসলে ঠিক নাই। দেখি আর 5-10 মিনিট দেখবো, যদি কারেন্ট হয় তাহলে ফ্লোরটা সুন্দর করে দিয়ে ম্যাটগুলো রোদ্রের মধ্যে মেরে দেবো, যাতে হচ্ছে ম্যাটটা শুকায় গেলেও ঠান্ডা না থাকে, গরম থাকে একটু, কারণ গরু যখন শুকনো এটার মধ্যে তখন আরাম পাবে। তো মূলত গরুর পরিচর্যা এই শীতকালীন যত পারবেন গরুর যত্ন নেবেন। আর শীতকালে প্রায় প্রতিদিনই, মানে প্রায় বলতে যখন হচ্ছে একবারে বাতাস ঠান্ডা রোদ টোদ উঠবে না সেই ক্ষেত্রে 1-2 দিন গ্যাপ দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু যখন রোদ থাকবে তখন প্রতিদিন গোসল করা যাবে, দেখুন গরুর খাবারের রুচি এমনি করে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার ব্যবসায় বাড়াগারাম করে। আসসালামু আলাইকুম।